এখন বলেন আমি যদি বলি শোনা জায়েজ নাই, তাহলে আমাকে কি যমুনা ব্রিজ পার হওয়া দিবে? বর্তমানে এরা প্রধানমন্ত্রীর আসনে আছে, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, আমার সম্মানিত মা বোনদের বলবো, জবানকে বন্ধ রেখে মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর ওপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি আমার ভাই বলতেছে এখানে বসতে দিছে। প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে কবুল করেছেন। আপনার আমিনটাও জোরে বললেন না। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন যদি আল্লাহ পাঠাতো, আমাদের করার কিছু আছে? আচ্ছা, হিন্দুর ঘরে পাঠালে আমাকে লাভ হতো না লস হতো? লস। অনেক নেতারাই কিন্তু মাঝে মধ্যে বলে ভারত আমাদের সাথে আছে। কে সাথে আছে? কয় না? আপনি শোনেননি এরকম কয় না যে ভারত আমাদের সাথে আছে? আর এক দল বলে আমেরিকা আমাদের সাথে আছে। কিন্তু মুসলমানের বলতে হবে ইমানের দাবি নিয়ে আমাদের সঙ্গে আছে কে? আরো জোরে বলেন। যদি আল্লাহ হিন্দুর ঘরে পাঠাইতো, ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছুই ছিল না। ছিল? কিন্তু আল্লাহ কোরআনে বললেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আপনারা বলেন তো এই আয়াত কি হিকমতের আয়াত না ডাইরেক্ট আয়াত? একটা ডাইরেক্ট। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে ওইটা কবুল করা হবে না। এখন আপনারা বলেন পৃথিবীতে যত ধর্ম আছে একমাত্র ইসলাম ছাড়া কোন ধর্ম চলবে? যেরকম চলবে সব অচল। মাশাআল্লাহ। আসলে এরকম বাচ্চারা সামনে ঘোরাঘুরি করা, এই দেখলেন না কি সবার আগে বলে দিল সব অচল। আপনি বিশ্বাস করেন, খোঁজলে দেখেন ওই সিজার করে হসে। কারণ সিজার করা বাচ্চারা অস্থির হয়, জন্মের 2 দিন আগে ওদের পেট কাটে বার করা হয়। ডাক্তার সাহেব পেট কাটা দেখে যে এখনো ঘুমের মধ্যে আছে। আর এক ডাক্তার বলে ঘুম তো ভাঙ্গেনি, কি করা যায়? বলে পেটের ভিতর থেকে বের করে পাও ধরে একটা ঘুরান দাও। এরকম পাও ধরে এইরকম একটা ঘুরান দেয়, ওই ঘুরানে মাথার ঝাঁকি খাই ই করে কান্দা ওঠে। এই সিজার করা বাচ্চারা কোনো জায়গা স্থির হয়ে বসতে পারে না। এরা ভাত খাওয়ার সময় মোবাইল ছাড়াও ভাত খায় না। যখন কথা ঠিক কি? আপনার আমার সামনে যারা বসে আছেন সবাই সিজার ছাড়া। কি ভাই সিজার? মানে আমরা যখন জন্ম নিছি তখন সিজার কি জিনিস এটা কেউ বোঝেনি। জোরে করে কথা ঠিক কিনা? হ্যাঁ, আমার তো দাদি আমারে বলছিল যে তোর মায়ের পেট থেকে তোকে টানা বার করবার যা তোর মাথা লম্বা হয়ে গেছিল, মানে মাথা একটু বড় তো লম্বা হয়ে গেছে, পরে থাবড়ে থাবড়ে মাথা গোল করছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের
যত্ন করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। 2023 সালের 1 ডিসেম্বর আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আমার মায়ের কাছে কে যেন খবর দিয়েছে হুজুর অ্যাক্সিডেন্ট করছে। যদি বলতো গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু খবর দিতে ভুল দিছে যে হুজুর অ্যাক্সিডেন্ট করছে, শোনা মাত্র আমার মা স্ট্রোক করছে। দীর্ঘ 25 দিন হাসপাতালে থাকার পরে 25 ডিসেম্বর এই দুনিয়া থেকে বিদায় নিছে। আসলে মা যে কি জিনিস এটা মা থাকতে আমি খুব একটা বুঝিনি, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পরে বুঝতেছি মা ছাড়া কেউ নেই। দুনিয়াতে তাকান, চারিদিকে দেখেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আজকে যাদের মা আছে এরা বুঝবার পারতেছেন না। আমার মতো যখন মা হারা হবেন তখন বুঝবার পারবেন। এ ভাই মাইকলা ভাই আছে এখানে, এটা একটু তুলে দাও তো। এই মুখের মানে মুখ যখন এটি যায় এটাকে নিচে দাড়ি বরাবর হবে, তাই না? একটু তুলে দিলে মনে হয় সাউন্ড ক্লিয়ার হবে। ডাবা যায় কেন তো তুলে দিছিল। আপনি পারবেন না, আপনি পারবেন। এই এত বড় লাগে খেরে পাগলা, এই ট্রেজের উপর থুয়ে কত আজ আমরা করতেছি, ও দিছে বাবা এইরকম হচ্ছে না তো। আরো মানে ডাবা যায়, এই মুখ বরাবর থাকা লাগবে না, কিন্তু আছে দাড়ি বরাবর। হ্যাঁ হ্যাঁ, এইটা থাকলে হলো। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। খালি ছোট ছোট বাচ্চাদের শোনা যায়, আপনারা জিকির করেন কিনা শোনা যায় না। এই ছোট ছোট মানুষ জিকির করে শোনা যায়। জবান খোলেন লা ইলাহা, ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝলাম? আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ হলো আল্লাহ মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। 2 নম্বর কারণ হলো বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। একে তো মুসলমান, দ্বিতীয়ত কার উম্মত? বিশ্ব নবী বলছেন আপনারা। বর্তমানে একজন নবী মৃত্যুবরণ করে নেয়, 4র্থ আসমানে আছে। সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা? উনি কিন্তু মরে নাই, উনি মৃত্যুবরণ এখনো করে নাই। আল্লাহ যখন ওনাকে 4র্থ আসমানে নিয়ে গেলেন তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, আমরা যারা দুনিয়াতে আছি আমরা কি বাঁচার জন্যই না মরার জন্য? সবাই বলেন, না বললেও মরা লাগবে। আপনাদের আশেপাশে গোরস্থান আছে না নাই? মাশাআল্লাহ, গোরস্থানের ভিতরেই মাহফিল হচ্ছে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, কিন্তু আমার তো মৃত্যু হলো না। সত্যি অন্তর থেকে বলেন, আমরা কি বাঁচার জন্য আইছি না মরার জন্য? আল্লাহ কোরআনে বললেন মরবেই তো, কিন্তু কি হয়ে মরা লাগবে? এই যে আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করলাম, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরিও। বর্তমানে আমরা কি মুসলমান না? কথা কন না কেন? আমরা কি? তাহলে এই কথা বলার পিছনে কারণ কি? যে মুসলমান দাবি করলেই মুসলমান, মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে। এখন মরার সময় মুসলমান হয়ে মরবার গেলে আমাদের করণীয় কি? আর মুসলমান হয়ে যদি আমরা মরতে পারি আমাদের লাভ কি? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু
রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون সবাই আল্লাহ আকবার বলবার চাইলেও কিন্তু পারবে না, কারণ বাংলাদেশে বড় বড় দলের মধ্যে আল্লাহ আকবার আছে আছে এই ভাই যে দল করে এই দলের মধ্যে আল্লাহ আকবার কেউ যদি স্লোগান দেয় ওর নাম থাকবে কে রে? আমাকে দলে তো আল্লাহ আকবার নাই, তুই আল্লাহ আকবার দিলি তা আপনারা কি সেই দলের লোক নাকি? কোরআন তেলাওয়াত হয়, ইমানের বলে বলিয়ান হয়ে যদি আল্লাহ আকবার শব্দটা উল্লেখ না করেন, উচ্চারণ না করেন, কোরআনের কারণে আল্লাহ ঈমান বাড়ায় দেয়। এটা কি আমার কথা না কোরআনের কথা? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মাশাআল্লাহ। ভাই আমার খুব জোরে মারছে এবার। কি বুঝতেছেন? আল্লাহ আকবার বললে কে খুশি হয়? বেজার কে হয়? খালি বেজার হয় না, যত জোরে বলবেন শয়তান তত জোরে দৌড় মারে। রাসূল বলেছেন জোর যদি খুব বেশি হয় শয়তানের পাছা দিয়ে বাতাস বাড়ায়, পিছন দিক দিয়ে কি বাড়ায়? বাতাস বাড়ায়। এই যারা দাঁড়িয়ে আছেন বসেন বসেন, সবাই বসেন। ইয়ং ছেলেরাই বেশি, যুবকেরাই বেশি। বসো বাবা বসো। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, কিন্তু আমরা মুসলমান না হয়ে মরতে চাই। জোরে বলেন চাই। এই আমি যখন থামবো পরের কথা আপনারা বলবেন। এখানে ফেরেশতা আছে না নাই? এই জন্য রিপোর্ট হবে, রিপোর্ট। তারপরে তো আমাকে দুই কান্দে দুটো আছে, আছে না নাই? সকালবেলা গল্প মারতেছে, তুই কয়টা মারছু? তোকে আমি তো 50টা মারছি। ভাই তুই কয়টা? তোকে আমি 100টা মারছি, এক মুড়ি গোটালি মারছি, চিনিছি আর মারি, চিনিছি আর মারিছি। বলে কেউ দেখেনি, পাগল নাকি? জানলা দরজা বন্ধ করে মারছি, দেখবি কে? আপনারা বলেন দুই কান্দের ফেরেশতা কি ঘুমাইছিল? খালি যদি আজকে মুসলমান বিশ্বাস করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আর কেউ না দেখলেও দুই কান্দের ফেরেশতা লিখতেছে, খালি এই একটা বিশ্বাস করলে বাংলাদেশ সোনার বাংলা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাই কইলো সোনার মদিনা আর সোনার বাংলা, কার সাথে কি? পান্তা ভাতে কি? আমি মদিনায় গিয়া এক দোকানে বললাম, কে ভাই আসল জয়তুনের তেল আছে? যেই কইছি দোকানদার আমার দিকে চোখ লাল করে, মান্না কুল্লু হারাম, মান্না কর্মচারী এসে আমাকে মারলো ধাক্কা। আমি ঘর থেকে বাইরে আসলাম, কে রে আমার অপরাধ কি? একজন বাংলাদেশি চাকরি করে, তাকে বললাম ভাই আমি শুধু বলেছি আসল জয়তুনের তেল দেন, এতে মামনু কুল্লু হারামকে আমার বার করে দেয়। বলে হুজুর দোকানের মালিক বুঝবার পারছে আপনি ভেজাল দেশের লোক, কারণ ভেজাল দেশের লোক না হলে আসল চাবি না। তোর কোন কথা ঠিক না? আমাদের গোটা দেশ হলো ভেজাল, আর সেই ভেজাল দেশের সোনার বাংলা সোনার মদিনার সাথে চলবে, এখন চলবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ঈসা বললেন আল্লাহ তাহলে আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বলে ঈসা রে চতুর্থ আসমানে তোমার মৃত্যু হবে না, তোমার মৃত্যু হবে দুনিয়ায়। কোথায় হবে? ঈসা বলতেছেন আল্লাহ আবার কবে নবী করে আমাকে দুনিয়াতে পাঠাবে? আল্লাহ বলে নবী করে নয়, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। কয় রাকাত? আল্লাহ বলে ঈসা বিশ্ব নবীর উম্মতের কথা শুনে
শুকরিয়া তার নামাজ আদায় করলে কারণ কি? ঈসা বলে, আল্লাহ আমার অন্তরের দিকে তাকায় দেখেন, আমি নবী হয়ে তেমন খুশি হতে পারি নাই, বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে খুশি হয়ে তোমাকে সেজদা দিলাম। ধরে কর সুবহানাল্লাহ। এখন নবী পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আর আপনারা মনে হয় বেজার হচ্ছেন, একজনের মাথার টুপি নেই। বাংলাদেশে এত মাহফিল করলাম রে ভাই, বাঙ্গাল খলসির মতন টুপি ছাড়া। না না, হয়তো আপনার বলবেন হুজুর টুপি না দিলে কি হবি না, টুপি না দিলে কি হবি না। আসলে যে মাথার টুপি দেয় ও কোনোদিন বেপর্দা নারীর দিকে তাকাবার পারবে? ওই টুপি আর মাথা নত করে দেয়, কি থুতু মাথা, খবরদারি তাকাস না। আল্লাহ রাসূলের দাইনি সুন্নতের মধ্যে মাথায় টুপি দেওয়া। আপনাদের মাথার টুপি নাই। আমি যদি টুপি ছাড়া ওয়াজ করতে আসতাম, আপনারা বলতেন এটা কি হুজুর রে, মাথার টুপি নাই। যারা দেন নাই আপনাদের কি টুপি নাই? দরকার আছে না নাই? কিন্তু মাথার দেওয়ার কি শরম লাগে? একটু মনোযোগ দিয়ে শোনেন, সেই নবীর উম্মত হওয়ার কারণে খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। যখন শুকুর হাজারবার করছে তখন 6 আনা শের গোস্ত আছিল। আমি খুব ছোট অবস্থায় দেখছি 1 টাকায় 3 কেজি গোস্ত পাওয়া যাইতো। 1 টাকায় কয় কেজি আমার মনে আছে, 1 টাকা 3 কেজি রে পাগলা। সেই সময় হাজারবার করছে, আর এখন হাজারবার কইলে চলবে? তখনকার যুগের মানুষেরা হাজারের উপরে হিসাবই জানতো না। তা আপনারা কি হাজারবার বলে খুশি না কোটিবার? তাহলে বলেন, তার তরে শুকুর কোটিবার আলহামদুলিল্লাহ। যেই কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, হেদায়েত স্বরূপ আল্লাহ এই কোরআন আমাদেরকে দান করেছেন। যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, সবাই বলেন সন্দেহ, যে কোরআনের মধ্যে কোনো ধোঁকা, যেই কোরআনের মধ্যে কোনো গোজামিল, অথচ এই কোরআনের মাদ্রাসার জন্য মানুষের কাছে হাত পাতান লাগে, আর একদম বাগদম ঘোরানোর সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষা যেখানে দেওয়া হয়, ওইটা বর্তমান সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে। দরিকন ঠিক কিনা? আপনার বলেন তো, যে কোরআন শিক্ষা করার কথা সর্বপ্রথম যে আয়াতটা নাযিল হয়েছে আপনারা জানেন, সর্বপ্রথম শব্দটাই হলো ইকরা। ইকরা মানে পড়ো। বর্তমানে লেখাপড়ার খবর কি? বর্তমানে যে শিক্ষানীতির মধ্যে লেখাপড়া ঢুকাইছে, হ্যাঁ, ইসলাম ধর্মের মধ্যে একদিকে কাবা ঘর, আর এক পৃষ্ঠার মধ্যে হিন্দুকের মূর্তি। জোরে কোন ঠিক কিনা? আজকে আমাদের সন্তানগুলো কি হবে, ভবিষ্যতে এই সন্তানগুলো কি হবে, আমরা কল্পনাও করতে পারতেছি না। আসেন, যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, এই কোরআন শুধু শোনার জন্য আল্লাহ দেয়নি। আপনারা বলেন তো, শোনার দিক দিয়ে কোরআন শুধু শোনার দিক দিয়ে 1 নম্বরের নাম কি? আবু জেহেল। সারা রাত কোরআন শুনছে, সকালে যা মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে বলতেছে না পক্ষে বলতেছে? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? কোরআনটা ধরলে, আমার কথা কোন, কোরআনটা কি করা লাগবে? আপনারা যারা এখানে বসে আছেন সবাই ধরবার পারবেন? একজন কছে ইনশাল্লাহ। কারণ এটা ধরবার গেলে শর্ত আছে বাজান। আপনি দৌড়ে এসে কোরআন ধরবার পারবেন না। কোরআন ধরবার গেলে আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এইটা স্পর্শ করবার গেলে তোমার শরীর আগে পবিত্র করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। যেটা ধরবার গেলে শরীর পবিত্র করা লাগে, সেইটা গ্রহণ করলে কি হয়?
আবু সুফিয়ান বলেন, এটা যে কোরআন শুনতে সারা রাত চলে গেল, বুঝবার পারলেন না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কোন জায়গায়? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান বড় হক কথা, হক কথা। জোরে কোন কি কথা? হক কথা জোরে বলা যাবে না। দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় ধরবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। ঠিক? সাকিব খান ধরা পড়ে না, লুচ্চার লুচ্চা, আর মামুনুল হক ধরা পড়ে। ধরে কোন কথা ঠিক না? কয়েকদিন আগে আমির হামজা বের হয়ে এক মাহফিলে বলেছে আমাকে 30 মাস যে জেলখানার মধ্যে বন্দি রাখছিল, আমার কোনো অপরাধ নাই, বিনা অপরাধে। আমি বললাম, আমির হামজা বিনা অপরাধ না, তুমি হক কথা বলেছো। কোরআনের ময়দানে যারা হক কথা বলবে তাদেরকে বাতিল বাহিরে থাকতে দিবে না, ভিতরে ঢুকাই দিবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমার সঙ্গে সকলে বলেন, দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল। ভারত হলো ভেড়া, মুসলমান হলো বাঘ। জোরে কোন কথা ঠিক কি না? দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় ধরবে রে। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান বড় হক কথা, তুই আমার কাছে আয়। জোরে বলা যাবে না, কানে কানে বলা লাগবে, কারণ হক কথা জোরে বলার পরিবেশ। বর্তমানে হক কথা জোরে বলার পরিবেশ আছে। আবু সুফিয়ান যখন কাছে আইছে, আবু জেহেল কানে কানে ফিস ফিস করে বলতেছে, এই কোরআন গ্রহণ করলে আমার তোর নেতাগিরি চলবি না। এই কোরআন যদি গ্রহণ করা হয় তাহলে আমার আর তোর এই ভুয়া নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে বাংলার জমিনে কোরআন শোনার সঙ্গে সঙ্গে যদি কোরআনকে আমরা গ্রহণ করতাম, তাহলে হাফিজি মাদ্রাসাকে চায় চিন্তায় চলন লাগতো না, প্রাইমারি বন্ধ হয়ে হাফিজি মাদ্রাসা খুলে দেওয়া হতো। জোরে কোন কথা ঠিক করে কথা বলেন। আপনার মাসুম বাচ্চারা কি শিক্ষা দিচ্ছেন বুঝতে পারতেছেন না? একই গ্রামে প্রাইমারি আছে, হাফিজি মাদ্রাসা আছে, ছেলেটা টানে নিয়ে গেলেন প্রাইমারিতে, যাই শিখতেছে আকডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা, সূর্য মামার বিয়াটা। আপনি বলেন তার মধ্যে একটা কথা সত্যি আছে? তাহলে আপনার মাসুম বাচ্চাকে মিথ্যা শিক্ষা দিচ্ছেন, বড় হলে কি মাল হবে? এই কথা কর না কেন? এই 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো, এবার আপনাদের কাছে দোয়া চাইলো, আল্লাহ যেন আমাদেরকে বড় আলেম করে, হক্কানি আলেম করে। অনেকে দোয়া করতেও কৃপণতা করলেন, বুঝবার পারতেছেন না। এই গোরস্থান দিয়ে যদি প্রেমী পাস, ব্যারিস্টার, ডাক্তার হেঁটে যায়, গোরস্থানের 1 পয়সাও লাভ হবে না। আর একটা হাফেজ হেঁটে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর পায়ের পরশ আল্লাহ আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ খান। বুঝতেছেন না তো বাংলাদেশের অবস্থা কি? হায় রে হায়। শুনবেন, মুসলমান না হয়ে আমরা মরব না, আর মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি? 1 নম্বর করণীয় হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে। কাকে? আল্লাহকে ভয় করতে গেলে মানুষের তৈরি আইন দিয়ে আল্লাহকে ভয় করা যাবে না। আল্লাহকে ভয় করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন ঠিক কি না? বর্তমানে বাংলাদেশে আইন কি কম না বেশি? এই কথা কন না, আইন কি কম না বেশি? তারপর আপনি 2000 টাকার জুতা নিয়ে যদি নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ পড়বার যান, আপনি সত্যি করে বলেন তো, জুতা কি দরজা থর পারবেন? কেন? আপনি জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন, যেই জুতা পাও দিয়ে গোটা নলডাঙ্গা ঘুরিয়েছেন, জুতার তলা না পাক। আপনি সেই নাপাক জুতা নিয়ে পাক মসজিদের মধ্যে ঢুকতেছেন কার ভয়ে? এখানে আল্লাহ কি বলতেছেন? 1 নম্বর হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আর আপনি ভয় করলেন কার? আল্লাহর ভয়, চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয়? সবাই জোরে বলেন, নামাজ কবুল হয়?
বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিছে। হায় হায়, প্রধানমন্ত্রী ইচ্ছা করলে 564টা সিনেমা হল বানাবার পারত, কিন্তু সিনেমার হল না বানায়া 564টা মডেল মসজিদ বানিয়ে দিছে। আপনারা বলেন তো প্রধানমন্ত্রীর নিয়ত ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আমি প্রধানমন্ত্রীকে বলি 500 না 5 লক্ষ যদি মসজিদ বানিয়ে দেন, একটা সওয়াব হবে না যতক্ষণ পর্যন্ত মসজিদের মুসল্লি বাড়ানোর আইন না করবেন। জোরে কোন কথা ঠিক কি না? হায় হায়, মসজিদ গুলা ফাঁকা। আমি এক মডেল মসজিদে জোহর নামাজ পড়বে দেখি এক কাতারি নেই। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেন, একমাত্র নামাজি পড়ে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, যাবতীয় ফাহিশা খারাপি থেকে বাঁচাতে পারে। 1 নম্বর তার নাম কি? আরো জোরে কোন। আমাদের প্রত্যেকটা ছেলের হাতে একটা করে 4G মোবাইল আছে না নাই? আছে না নাই? তো দরজা জানলা বন্ধ করে ওই ছেলে যদি মনে করে বাপ মা ঘুম পাড়তেছে, তো এখন চেতন কেউ নাই, এই সুযোগে কম্বলের তলে অশ্লীল ভিডিও দেখব, এই নিয়তে যখন চালু করবে নামাজ বলবে, এই এই পাগলা এখন এশার নামাজ পড়ে আসলি, এখন যে তুই চালু করতেছিস কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে কোন। এই বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজি কোন যুবক একটার বেশি 10টা সিল মারেনি। জোরে কোন কথা কন না কেন? যারাই সিল মারছে তারাই হলো বেনামাজি। আপনাদের মধ্যে এশা মাগরিবের নামাজ কারা কারা পড়েননি? না না, হাত তুলবার হচ্ছে না। না, নিজের বিবেক সবচাইতে বড় আদালতের নাম কি? যখন বড় আদালতের নাম কি? আপনি সত্যি করে বলেন, এশার নামাজ না পড়ে ফজর আগে যদি আপনারা মারা যান, কথার কথা যদি মারা যান, এই গোরস্থানে আপনাকে রাখলে রাখবে না? যখন রাখবে না কি বাজান? ও মহিলার থেকে এক টোপলা নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, আমি টান আওয়াজ করবো। সব আদায় হচ্ছে, খালি গামছার আদায় হয়নি। এরকম মনের মধ্যে এরকম ধুক ধুক করতেছে। 5 মিনিটও লাগবে না, এতগুলো লোকের মধ্যে যদি 10টা গামছা নামে 5 মিনিট লাগবে? ওয়াজ তো কর্মরে পাগলা, টান আওয়াজ, কিন্তু এই গামছার আদায়টাই হয়নি। এর ভিতরে বুঝতেছেন না? তো এই জন্য ভাই আপনার ওয়াজটা আমি করবো, ওয়াজ করার জন্যই চাইছি। অসুস্থ মানুষ, তারপর ওয়াজ করবো ইনশাআল্লাহ। এমন ওয়াজ করবো যে মাথায় চুলকানি, পায়ের পাতায় ওষুধ দিয়ে কোনো লাভ হবে না। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সব সমস্যার সমাধান দিতে পারে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে আমার সঙ্গে একটু সাকিয়া মিছিল করবেন, সব সমস্যার সমাধান হলো না, এর সাথে একটু জোরে দেন, সব সমস্যার সমাধান আল কোরআন। সমস্যার সমাধান যদি দিবার পারে, সেই কোরআনের মাদ্রাসা এই গ্রামে টিকে থাক। কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান। যারা চান তারা হাত তোলেন, হাত নামান, ওই হাতটা পকেটের মধ্যে দেন। যে হাত তুলেছেন ওই হাত পকেটের মধ্যে দিয়া 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন 5 মিনিটের মধ্যে কমপ্লিট আদায় করে এখানে দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ এক টান আওয়াজ হবে, কোন আর কিছু টান থাকলো না। মেয়েদের মধ্যে থেকে 1 টোপলা টাকা আমার মায়েরা দান করছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আপনাদের যত আমল তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো পর্দা। জোরে দেন, 1 নম্বর আমলের নাম কি? মা বোনদের জন্য এই ফাঁকে কিছু অশ্ব নাই। আমার আলমগীর ভাই বাপ মা 2 জনই মারা গেছে এবং নিজের সুস্থতার জন্য 1000 টাকা নগদে করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। বাপ মার কবরকে জান্নাতে কে গামছা নিয়ে দেরি করো কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আদায় কমপ্লিট করলে আলোচনা। হ্যাঁ, দিয়ে দাও বাবা, সবাই দেন। মনে করেন আজকের দান আপনার জীবনের শেষ দান হতে পারে। হ্যাঁ, আমি আলোচনা করি, আপনার দান করেন, মাশাআল্লাহ। এই ফাঁকে আপনারা দান করেন। আমি একটু মা বোনদের একটা টান দিই। ধরে কোন কার টান? এই মা বোন ভালো হলে আমার ভালো না? ধরে কোন আমার ভালো না? বউ ভালো, সেই স্বামীর জীবন ভালো। সুবহানাল্লাহ। আর বউ যদি খারাপ হয়,
আর মা যদি খারাপ হয় সেই পেটের সন্তান ভালো হবে না খারাপ হবে? একজন নেপোলিয়ন বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। মা ভালো হলে সন্তানগুলো ভালো হয়ে যাবে। সবাই দেন, সবাই দেন, আল্লাহর রাস্তায় দেন। গভীর রাত্রে ফাতেমা, এ মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, গভীর রাত্রে ফাতেমা স্বামীর বুকে মাথা দিয়া ফুপায় ফুপায় কাঁদতেছে। কি হয়েছে বাজান? কি হয়েছে বাজান? মানে সাপড়া যায় কি করবে? হযরত আলীর বুকে মাথা রেখে ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আপনার বলেন তো, দোয়া কবুল করা খুশির খবর না কান্নার খবর? দোয়া যদি আল্লাহ কবুল করে তাহলে তো খুশি হওয়ার কথা। আলী বলে, ফাতেমা তুমি পাগলি নাকি? আল্লাহ দোয়া কবুল করেছে, তুমি কেন কাঁদতেছো? বরং শুকরিয়া আদায় করো। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ কি দোয়া কবুল করছে এটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া আল্লাহ কবুল করেছে? ফাতেমা বলতেছে, 1 নম্বর দোয়া হলো আল্লাহ পর্দার ভিতরে আমার মৃত্যু দিবে। আপনার বলেন তো, পর্দার মধ্যে মৃত্যু হওয়া মেয়েদের জন্য ভালো না খারাপ? পর্দার ভিতরে মৃত্যু হওয়া। আমাদের বাংলাদেশের মেয়েরা মরার পরে পর্দা হয়, মৃত্যুর সময় পর্দা না থাকলেও মরার পরে কি হয়? আপনার বলেন তো, পুরুষ মানুষের জন্য আপনাদের নলডাঙ্গায় কয় কাপড়? আপনারা মরে গেলে মরদ মানুষের কয় কাপড়? কথা কয় না, কয়টা? আর নারীদের জন্য কয়টা? আমাকে একজন প্রশ্ন করলো, হুজুর পুরুষের জন্য যদি 3টা হয়, নারীদের জন্য যদি 5টা হয়, তাহলে হিজড়ার জন্য কয়টা? হিজড়া আপনাকে এলাকার কোনো হিজড়া নাই? আচ্ছা, এরা মরেনি? এরা মরেনি কেন? আপনাকে এলাকাতে একটা হিজড়াও মরে না? কি কয় রে? আচ্ছা, পুরুষের যদি 3 কাপড় হয়, মেয়েদের যদি 5 কাপড় হয়, তাহলে হিজড়া করে কয় কাপড়? 7টা। আরে ভাই, জানার নিয়তে কোন কয়টা? এক কথা বলবেন আমরা জানি না। জানেন? কোরআন হাদিস থেকে আমি আপনাদের জানাই দিব, একটু মনোযোগ দেন। যে মেয়েটা মরার পরে 5টা কাপড় দিল, আমি আমার বউকে একদিন বললাম, পুরুষের 3 কাপড়, মেয়েদের 5 কাপড়, 2 কাপড় বেশি কোন জায়গায়? আমার বউ বলল, একটা হলো মাথা বান, আর একটা হলো সিনা বান। একটা হলো কি আর একটা কি? মেয়ে মানুষের এই 2টা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনাকে নলনাগার মেয়েরা কি মাথার চুল বেচা? এলাকাত কি চুল কেনা বেচা হয়? চুল আপনারা বলেন তো, যার বউ চুল বিক্রি করলো ওই স্বামীর খবর কি? এই যার বউ চুল বেচা গেল, যে বউয়ের মাথার চুল একমাত্র স্বামী ছাড়া দুনিয়ার কেউ স্পর্শ করতে পারবে না। আর একটা ফেরওয়ালা এসে, ভাবি 1 টাকার ওজনে, 1 কাঁচা টাকার ওজনে যদি চুল দেয় 200 টাকা, আর একটু লাগবে ভাবি। তখন মুড়া চিরুন দিয়ে মাথা হাসবে, দেখো তো ভাই, তখন লাড়াছাড়া করতেছে, আর একটু লাগবে ভাবি। তা আপনার বইয়ের চুল একটা ফেরওয়ালা লাড়িয়া ছাড়া কিনতেছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে আছে, মাথার চুল বিক্রি করলে কবিরা গুনাহ হবে। ওই মাথা নিয়ে জান্নাতে যাওয়া বড় কঠিন হবে। আর একটা হলো সিনাবান, মেয়েদের বুকটার বড় দাম। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে মেয়েরা, আপনাদের গ্রামগঞ্জের মেয়েরা ভালো আছে, শহরের মেয়েগুলো আর ওন্না ব্যবহার করে না, তারা গেঞ্জি প্যান্ট পরে ঘুরে বেড়ায়। জোরে কোন ঠিক কিনা? আবার কতগুলো আছে ওন্না মাফলা বানায় দিছে। আগে ওন্না পড়তো এইরকম, আগে এইরকম পড়তো। অনেক ছেলে দেখবার চালো ঢাকা থতে রে, কিন্তু এখন আবার ঘুরে এদিক, ঘুরে এইরকম হচ্ছে, ঘুরে এদিক গেছে। এখন বলেন তো, ওই 2টার খবর কি? মরে গেলে কয় কাপড়? কয় কাপড়? তাহলে 2টা কাপড় কোন জায়গায় বাঁধে? এইটাও তো আপনারা শুনলেন। আবার খাটনি চাদর দিয়ে ঢাকা থই,
মেয়ে মানুষের খাটনেও কিন্তু চাদর দিয়ে ঢাকে, ঢাকে কি ঢাকে না? অনেকে ফতুয়া দেয় মেয়েদের লাশ দেখা জায়েজ নাই। আচ্ছা, মেয়েদের লাশ দেখা যদি জায়েজ না হয়, জেতা দেখা জায়েজ? চাদর দিয়ে যখন ঢাইকা রাখছে, ফেরেশতারা বলতেছে আল্লাহ, এই মেয়ে যখন জীবিত ছিল তখন গোটা পাড়া ঘুরেছে, এই পাড়ার সব লোক এই মেয়েটাকে চিনে। আর মরার পরে এইরকম পর্দা করার কারণ কি? আল্লাহ বলে দেশটার নাম হলো বাংলাদেশ। এরা বাঁচতে না মানলেও মরার পরে মানে। আপনারা বলেন তো, মেয়েরা মরার পরে পর্দা মানলে লাভ হবে? ফাতে বলে স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতেছে। সুবহানাল্লাহ কোন। আসলে মুসলমানের জন্য মরা কিন্তু আনন্দ, কারণ না মরলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যদি আমরা যাবার চাই তাহলে আমাদের মরার দরকার আছে না নাই? কথা কন, আপনারা জান্নাতে যাবার চান না? কারা কারা চান? আল্লাহ হাত দেখান তো দেখি। যাই হাত তুলতেছে না, আল্লাহ দেখো, আল্লাহ দেখো, হাতকে তোলে না রে, হাত নামান। তো জান্নাতে যদি যাবার চান, যেটা অবস্থায় যাওয়া যাবে, মরা লাগবে। এই জন্য যারা মুসলমান হবে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ওদের জন্য মৃত্যু কোনো শোক সংবাদ না, ওদের জন্য মৃত্যু হলো জান্নাতে যাওয়ার সংবাদ। তাহলে মরাটা ভালো না খারাপ? কার জন্য? পাইকারি হারে সবার জন্য? হ্যাঁ, মুসলমানের জন্য। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলো বাবা, যুবকেরা সবাই বলো, আসলে এই যাইতে হবে। এই কথাটা জোরে বলতেছেন না কেন? আপনি যদি দুনিয়াতে আসে থাকেন তো যাওয়া লাগবে না? কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? তুমি কোথায় ছিলে, কোথায় আসলে, আবার তোমাকে কোথায় যাওয়া লাগবে? খালি যাওয়ার কথা যদি মুসলমান চিন্তা করে, ওই মুসলমান কোনোদিন দুর্নীতি করবার পারবে? ওই মুসলমান বাংলাদেশের টাকা মারা বেগম পাড়ায় কোনোদিন বাড়ি করতে পারবে? আমাদের বাংলাদেশে অনেক নেতারা বাংলাদেশের টাকা মারা বিদেশে বাড়ি করছে। ধরে কন কি করছে? আপনারা বলেন তো, আসল বাড়ির নাম কি? আরো জোরে কন। কবরের যদি স্মরণ থাকতো, কবরের যদি খেয়াল থাকতো, তাহলে আসলে যাইতে হবে বিশ্বাস যদি কলিজার মধ্যে থাকতো, তাহলে আমার দ্বারা কোনো অন্যায় কাজ হইতো। এখানে একটা বিশ্বাস করে সবাই বলেন, আসলে যাইতে হবে। ফাতে বলে, স্বামী গো, আপনি একজন বীরের বীর। যত বীর দুনিয়াতে আছে সবচাইতে বড় বীরের নাম কি? হযরত আলী। হযরত কত কি হয়? সবচাইতে বড় বীরের নাম কি? সবচাইতে বড় জ্ঞানীর নাম কি? সবচাইতে বড় জ্ঞানী পৃথিবীতে আল্লাহর নবীর পরে সবচাইতে বড় জ্ঞানী, তার নাম হলো হযরত আলী। আপনারা বলেন তো, এই দুনিয়াতে সর্বপ্রথম 30 পারা কোরআনের হাফেজ কে হবে? কোন? সবাই একসঙ্গে বলো, নাম কি? আবু বকর হতে পারেনি, উমর হতে পারেনি, ওসমান হতে পারেনি। কি জন্য পারেনি? কারণ আবু বকর যখন ইসলাম গ্রহণ করছে তখন বয়স হলো 37 বছর। কয় বছর? উমর ফারুক যখন ইসলাম গ্রহণ করছে তখন বয়স হলো 27 বছর। ধরে কোন কয় বছর? ওসমান গনি যখন ইসলাম গ্রহণ করে কেউ বলছে 23, কেউ বলে 21। আর হযরত আলী যখন ঈমান গ্রহণ করছে তখন বয়স হলো মাত্র 8 বছর। ধরে কোন কয় বছর? তো এখন বলেন তো, কোরআন শরীফ হাফেজি মাদ্রাসায় 35 বছর এক ছাত্র ভর্তি হচ্ছে না? মনে করেন আপনাদের হাফেজি মাদ্রাসায় 37 বছর একটা ছাত্র ভর্তি আছে, আর একটা ভর্তি হচ্ছে 27 বছরের, আর একটা ভর্তি হচ্ছে 23 বছরের, আর একটা ভর্তি আছে 8 বছরের। এই 4 ছাত্রের মধ্যে হাফেজ কে হবে? 37 বছর কেন হওয়ার পারবি না? চিল্লায় বলে, আল্লাহর কোরআন অনুযায়ী চললে এমনি নেতা পাওয়া সম্ভব হয়ে যায়।
খ্রিস্টানে বলতেছে আর আমরা খ্রিস্টান থাকবো না, আমরা মুসলমান হব। সব খ্রিস্টান যারা শুভেচ্ছা স্বাগতম জানাবার আইছিল ওমর ফারুকের চরিত্র দেখি সব মুসলমান হয়ে গেছে, ধরে কেন সুবহানাল্লাহ। কিন্তু ওদের মধ্যে একটা বেকা ছিল, বেকা, বেকা বোঝেন না, কুত্তের ন্যাস। সবাই মুসলমান হলে ও আর মুসলমান হয়নি। এখানে যারা আপনারা ওয়াজ শুনতেছেন এশার নামাজও পড়েনি, ফজরের নামাজও পড়বে না, এরকম বেকা আছে না নাই? ধরে আছে না? হুজুর যত ওয়াজ মারেন এশাও পড়েনি, ফজরও পড়বো না, ওই হলো কুত্তের ন্যাজের মতন বেকা, ওর সোজা করা কঠিন। ওই বেকা দৌড়ে গিয়া পাদ্রীকে বলতে, খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে তারা হলো পাদ্রী। জোরে কান, তারা কি? ওই পাদ্রীর কাছে গিয়ে বলে, পাদ্রী ঘরের মধ্যে বসে আছেন, হযরত ওমর মদিনা থেকে এসে সব খ্রিস্টান মুসলমান করছে। পাদ্রী দৌড়ে এসে বলে, ওমর এরা বোঝে না তাই মুসলমান হচ্ছে, আমিও মুসলমান হব। ওমর ফারুক বলে, কলেমা পড়েন। পাদ্রী বলতেছে, তোমাকে 4টা প্রশ্ন, 4টা প্রশ্নের উত্তর দিবার পারলে আমি খ্রিস্টান পাদ্রী মুসলমান হব। ওমর ফারুক বলে, পাদ্রী কি 4টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, দুনিয়াতে একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে, যাকে বলা হয় যমজ সন্তান। জোরে কোন, কি সন্তান? আবার বহু বছর পরে একসাথেই 2 ভাই মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলতে হবে। পাদ্রী বলে, ওমর আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। পাদ্রী বলে, ওমর আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত, ওই কবর এবং লাশের নাম বলতে হবে। পাদ্রী বলে, ওমর রে আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না এরপরও জীবিত থাকে। ওমর কান্দার বলে, পাদ্রী এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর কেমনে দিব? পাদ্রী বলতেছে, তাহলে আমি ঈমান গ্রহণ করলাম না। ওমর ফারুক জেরুজালেম থেকে যখন মদিনায় ফিরে আসলেন, আলীর সঙ্গে দেখা। সুবহানাল্লাহ। আলী বলতেছে, আমিরুল মুমিনিন, মন ভার খান, বলে অনেক মুসলমান হলো, কিন্তু একটা পাদ্রী মুসলমান হবার চাইয়াও হলো না। আলী বলতেছে, কি কারণে মুসলমান হয়নি? ওমর ফারুক বললেন, আমাকে 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারলে মুসলমান হবে, কিন্তু আমি উত্তর দিবার পারি নাই, সে কারণে পাদ্রী মুসলমান হয়নি। আলী বলতেছে, কি 4টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মারা গেল, এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছে, একটা হলো ওজাইর, আর একটা নাম হলো আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলা মাত্রই উত্তর দেওয়া শেষ। সুবহানাল্লাহ। দেখেন এই কোরআন শরীফ পড়ে দেখেন, ওজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 100 বছর ঘুমের মধ্যে রেখেছিলেন, এই কারণে তার হায়াত কম। আবার কাফেররা 2 ভাইকে একসঙ্গে হত্যা করেছে, এই ভাই এক ভাই চাইতে 100 বছরের বড়। ওমর বলে, আলী রে আশ্চর্য হয়ে গেলাম, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তুমি উত্তর দিয়ে দিলে। তাহলে 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছেন, ওই জায়গা হলো দরিয়া। যখন মুসা নবী সাগর পাড়ি দিচ্ছিল, তখন আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিল, তখন সূর্যের আলো সাগরের তলে পড়ে গেল, সূর্যের আলো সাগরের নিচে গেল। কিন্তু ফেরাউন যখন সাগর পাড়ি দিবার চায়, তখন সাগর পূর্বের আকৃতি ফিরে গেল, ওই জায়গায় সূর্যের আলো কিয়ামত পর্যন্ত পড়বে না। ওমর ফারুক বলে, আলী পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত? আলী বলতেছে, কবর হলো মাছ, আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে গান সুবহানাল্লাহ। এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না এরপরও জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের উদরে সন্তান নিঃশ্বাস নিবার পারে না, এরপরেও আল্লাহ জীবিত রাখে। ওমর ফারুক বলে, আলী রে তুমি না থাকলে আমরা ধ্বংস হয়ে যেতাম। তাহলে জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর হযরত আলী, আবার বীরের দিক দিয়েও কয় নম্বর? জোরে কান, কয় নম্বর? কামুজ দুর্গের দরজায় হ্যাঁচকা টান মারছে, যেই দরজা খুলতে লাগে 70 জন, লাগাতে লাগে 70 জন, সে দরজা হ্যাঁচকা টান মারা হাতের ঢাল বানাচ্ছে। সুবহানাল্লাহ। কাফের বেঈমান দেখাই মারছে দৌড়, এটা মানুষ না রে, তো জমদূত। বাজানগো দরজা ফাইলা দিয়েছে, 80 গজ দূরে গিয়ে দরজা পড়েছে,
এত বড় বীর হযরত আলী নবী তাকে জিগিয়ে দিলেন আসাদুল্লাহিল গালিব। সে আলী পড়ে গেছে, ফাতেমা কান্দে বলে, হাসতেছে আর বলে, স্বামী গো এমন করে আপনি দুর্বল হয়ে পড়ে গেলেন, আপনি কি জানেন না আসলে যাইতে হবে? ওগো স্বামী, আমি চলে যাব, যাওয়ার আগে আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। ধরে কোন কয়টা? আলী বলে, ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়াতে কিছুই চাইলা না, গরিব। হযরত আলী ধনী না গরিব? একদিন আল্লাহর নবী জোহরের নামাজের পরে ফাতেমার ঘরের দরজায়, ও ফাতেমা দরজা খুলে দে। ফাতেমা দরজাতে সে কান্না শুরু করে দিল। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কান্দিস কেন, দরজা খোল। ফাতেমা বলে, বাবা এমন একটা কাপড় আমার পরনে, যে কাপড় পরে বাবার জন্য দরজা খুলতে আমার শরম লাগে। রাসূল চলে গেলেন আসরের নামাজের পরে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা দরজা খোল। ফাতেমা বলে, বাবা আপনি কি জানেন এমন একটা কাপড় আমার পরনে, যে কাপড় নিচে ঢাক পারে গেলে ওপর বের হয়ে যায়, ওপর ঢাকতে গেলে নিচে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ফাতেমা জানলা খুলে দে। ফাতেমা যখন জানলা খুলে দিল, আল্লাহর নবী ওই জানলা দিয়ে তার গায়ের চাদর দিয়ে বললেন, মা এই চাদর পরে তোর বাবার জন্য দরজা খুলে দে। ফাতেমা নবীর গায়ের চাদর পরে যখন দরজা খুলে দেয়, আল্লাহ নবী ফাতেমার চেহারার দিকে তাকায়, দেখে মনটা বড় ভার। রাসূল বলে, আলী ফাতেমা রে তোমার মনটা এমন ভার কেন? বলে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিছেন, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিছেন, যে ঠিক মতো কাপড় চোপড় দিবার পারে না, ঠিক মতো খাবার দিবার পারে না। রাসূল বলে, ফাতেমা যে কথা একবার বলেছিস আর কোনোদিন বলবি না। আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে তোমারে বলতাম হযরত আলীর পায়ে সেজদা কর। এ কথা দ্বারা নবী বুঝাইলেন, মেয়েদের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি হলো তার স্বামী। ধরে কোন সুবহানাল্লাহ। 33 বার সুবহানাল্লাহ পড়বা। নবী বলতেন, ফাতেমা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। এই দুনিয়া তুচ্ছ, এর মোহে পড়িস না ফাতেমা, আল্লাহ আখিরাতকে সুন্দর করে সাজায়া দিবে। একদিন গভীর রাতের হযরত আলী চেতন পায়, দেখে ফাতেমা নাই। কে নাই? হাসান হোসেন দুইজন ঘুম পাড়তিছে, আর ফাতেমা নাই। কি রে, আমি ঘুমের মধ্যে, সন্তান দুইটা ঘুমের মধ্যে, আর আমার ফাতেমা গেল কোথায়? দরজায় গিয়ে তাকায়, দেখে কালো চাদর পরে গভীর রাত্রে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, হাসান হোসেন আমাকে ঘুমের মধ্যে রেখে আমার বিবি ওদের মা কোথায় যায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায়, ওই ঘরে জানলার পাশে গিয়ে ফাতেমা বলে, বাবা যদি আজকে আমার মা খাদিজা দুনিয়াতে থাকতো, তাহলে আপনার কাছে আমার আশা লাগতো না, কিন্তু খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে, ও বাবা আজকে গভীর রাত্রে আপনার জানলায় মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। আল্লাহ রাসূল দরজা খুলে বলে, ফাতেমা তুই একা একা ঘরের মধ্যে কেন আইছিস মা? আলীকেও আমার ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত আলী কিন্তু বাহির থেকে সব কিছু খেয়াল করতেছে, হয়তো নবীর মেয়ে আমার বিরুদ্ধে নবীর কাছে কিছু বলবার আইছে। রাসূল বলে, ফাতেমা কি বলিস বল এই গভীর রাত্রে? বলে, বাবা আমার হাতের দিকে আপনি একটু তাকায় দেখেন, এই জাঁতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতে ফসকা পড়ে গোস্ত বের হয়ে গেছে। বাবা 2টা দিনের জন্য একটু খাবার দেন। আমার স্বামীও জানে না, হাসান হোসেনও জানে না আমার হাতের এই অবস্থা। আল্লাহর নবী ঘরের কোনায় গিয়ে বলে, মাবুদ দুনিয়ার কত ধনী ধনী যুবকের আমার ফাতেমার বিয়ে করবার চাইছিল, এমন একটা গরিবের সঙ্গে বিয়ে হলো। এখন আমার মেয়েটা ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে আমার কাছে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা ঘর থেকে কেন বাইরে যাস? ফাতেমা বলে, বাবা আপনি কইছেন আল্লাহর পরে যদি কেউ থাকে সেইটা হলো মেয়ে মানুষের জন্য স্বামী, আর আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন। আপনি মনে করতেছেন আপনার কাছে আমার সাহায্যের কোনো দরকার নাই, দরকার হলে ফাতেমা না খেয়ে থাকবে, কিন্তু আমার স্বামীরে ছোট করে আপনার কাছে আর আমি কিছুই চাইব না। সুবহানাল্লাহ কন্যা। সেই ফাতেমা বলে, স্বামী গো আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন।
এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন মা, আপনাদের জন্য আলোচনাটা করতেছি, কারণ এখানে আমি আসার পরে শুনলাম পুরুষের চাইতে মেয়েদের সংখ্যা নাকি বেশি। আপনাদের এলাকায় আপনাদের চাইতে অনেক আরো বেশি হয়েছে, আমি শুনলাম, আমি তো দেখিনি। আমার সেই মায়েদের জন্য বলতেছে একটু খেয়াল করেন মা, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা আপনি জানাজায় নেবেন না। 3 নম্বর চাওয়া হলো খাটনি তুলবেন না। আলী বলে ফাতেমা তুমি কি পাগলি হয়ে গেলে নাকি? তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় হাজার হাজার পুরুষ মানুষ, হাজার হাজার মানুষ দোয়া করবে। ফাতেমা বলে স্বামী গো, পর্দার মধ্যে থাকতে থাকতে আল্লাহ পাক আমাকে বুঝাইছে, আল্লাহ পাক আমাকে জানাইছে লক্ষ লক্ষ মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দেয়া ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। কিন্তু যদি দুনিয়ার সমস্ত মানুষ বলে খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। এখন মেয়ে মানুষের কাছে কে ভালো হওয়া লাগবে, পাড়ার লোক না স্বামী? আমাদের গুলো লব উল্টা কি কয়, খালি তুমি আমাকে দেখবার পারো না। গোটা নলডাঙ্গা খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। কিরে মায়েরা শোনেন, স্বামীর কাছে ভালো হইতে হবে। 2 নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন পুরুষ মানুষ আমার খাটনি কান্দে নিলে আমার দেহের ওজন তারা বুঝবার পারবে। ওগো স্বামী, রাতের অন্ধকারে মারা যাব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আপনার কবর দিতে যদি কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু বলবেন সেজন্য ফাতেমার কবরটা খনন করে দেয়। হযরত আলীর 1 নম্বর বন্ধুর নাম হলো আবু যর গিফারি। গভীর রাতে আবু যর গিফারি জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোঁফায়া ফোঁফায়া আলী কাঁদতেছে। আবু যর গিফারি চিন্তায় পড়ে গেল, কে কান্দে এমন করে? বের হয়ে দেখে হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তুমি পরাজিত হও নাই। জোরে কান সুবহানাল্লাহ। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো এমন করে ছোট বাচ্চার মতন আমার জানলায় কান্দো? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, গভীর রাত্রি তাকে দাফন করা লাগবে। জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। আপনারা মনে করতেছেন কবরে 50,000 বছর থাকা লাগবে? কত বছর? কমপক্ষে কত বছর? তো অন্ধকার কবর কেমনে থাকবেন? কেমনে থাকবে? যারা নামাজ নিয়ে আল্লাহর তাকওয়া নিয়ে মুসলমান হয়ে কবরে যাবে, তাদের অন্ধকার কবর থাকবে না, তাদের কবরকে আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। তা আমাদের কবর জান্নাত হোক, আমরা কি চাই না? দুনিয়াতে একটু ছোট জানলা হলে আমাদের কি বিরক্ত লাগে, জানলার একটু বড় করে তুলে, আর কবরে দরজা নাই, জানলা নাই, কিছুই নাই রে। সে অন্ধকার কবরে কেমনে থাকবো একটাবার কি চিন্তা করেন না? কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। যে কোনো সময় ডাক পড়বি। ইন্ডিকেশন একটা গান গাছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো। এলা গান কি কইলে গুনাহ হবে? তাহলে কর না কেন? এই যুবকেরা কও, মুনির খানের বিরহের গানের চাইতে এই কবরের গান গাওয়া ভালো না? তাহলে সবাই বলেন, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো। প্রেসিডেন্ট জিল্লুর রহমান যে মারা গেল, প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট জিল্লুর রহমানের মরার খবর জানেন আপনারা?
ভাই ভালো জানবি। বুদ্ধিজীবীর গোরস্থানে তাকে দাফন করার আগে একজন মাইক দিয়ে ঘোষণা করতেছে, 5 স্তরের নিরাপত্তা আছে, 5 স্তরের। কয় স্তরের? আর্মি, র্যাব, বিজেপি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে রাইফেল দিয়ে ঠাস ঠাস করে গুলি করতেছে। মুনকির নাকির বলতেছে, আল্লাহ, যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? আপনার বলেন তো, মুনকির নাকির কি ফেরত যাবে? কোন জায়গার নিরাপত্তা দেওয়া লাগবে আর কোন জায়গার নিরাপত্তা দেয়? আমরা কবরে যদি নিরাপত্তা চাই, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরা যাবে না। জোরে করে কথা ঠিক। আর মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি, এইটা আপনাদের সামনে অসুস্থ শরীর নিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি। বিরক্ত হচ্ছেন ভাইজান? গভীর রাত্রে আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকিতে গিয়ে দেখে পূর্ব কোনায় একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বলায়া দিছে। সুবহানাল্লাহটাও কবার চায় না রে। একবার সুবহানাল্লাহ করলে কোন জঙ্গলে গাছ হবে? সুন্দরবন। বিশ্বাস করেন না আপনারা? এই সুবহানাল্লাহ বলা মাত্রই জান্নাতের বাগানে আল্লাহ আপনার নামে একটা গাছ লাগাই দিবে। আপনার নাম। আপনি কবে জান্নাতে যাবেন তার আগেই গাছ লাগান শেষ। যারা চালাক তারা সুবহানাল্লাহ বলার সময় জবান বন্ধ রাখবে না, জানেন? যদি আল্লাহ জাহান্নামে দিয়াই দেয়, তখন আমাদের গাছগুলাই বসে থাকবি, হাউমাউ করে কান্না শুরু করবে। আল্লাহ কালে গাছ কান্দিস কেন? কান্দার কারণ হলো মালিকের সাথে আমরা যাবার চাই। মালিক জাহান্নামত যাবি আর আমরা জান্নাত কার আশায় বসে থাকবো? তখন আল্লাহ কয়, সুবহানাল্লাহ, গাছ তোদের ওসিলায় মালিকগুলোকে আবার জান্নাতে ফিরে দিলাম। ধরে খান সুবহানাল্লাহ। অনেকে মনে করতেছেন হুজুর সুবহানাল্লাহ বলি হবি, সবার মুখ দিয়ে সুবহানাল্লাহ বাড়াবে না, বলবার চাইলেও মুখত এসে জবান খুলবি না। আর যারা সুবহানাল্লাহ বলতেছেন, বিশ্বাস করেন আপনি যতই পাপী হন না কেন, মরার সময় আল্লাহ আপনাকে মুসলমান হিসেবে কবুল করবে। যত পাপী হন না কেন, তার শেষ ভালো, তার সব ভালো। তার আজকে হয়তো নামাজ পড়তেছেন না, এশা হয়তো পড়েননি, কিন্তু ফজর থেকে আপনার মন আল্লাহ এমন ক্লিয়ার করে দিবে, নামাজ ধরলে যত নামাজ পড়েননি, নামাজ না আপনার জবান খুলে বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? বেনামাজি এর চেয়ে জোরে হবে না এতগুলো মানুষ। আপনারা হয়তো ভাবতেছেন আমি নিজেই পড়িনি হুজুর। আরে আপনি না পড়েও যদি কাফের কোন আর ফজর থেকে যদি আপনি আদায় শুরু করেন, আল্লাহ তাআলা ওই কাফের থেকে আপনাকে মুসলমান কবুল করে নেবেন। বেনামাজি আরো জোরে জোরসে বলুন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন চিহ্নিত বেনামাজি যদি মারা যায়, নামাজের গোরস্থানে তাকে দাফন করা জায়েজ নাই। যে গোরস্থানে নামাজিরা শুয়ে আছে, ও গোরস্থানে শালা বেনামাজি কবর দেওয়া যাবে না। ছাত্র বললো, হুজুর বেনামাজি মরলে আমরা কি করব? ইমাম মালিক বললেন, রাস্তায় যদি একটা কুত্তে মরে তোমরা কি করো? না, রাস্তায় যদি কুত্তা মরে, ওই কুত্তা পোষে দুর্গন্ধ উঠবি, এই জন্য কুত্তার পাও দড়ি লাগে আমরা টানে লিয়ে যে পুঁতে থুই। ইমাম মালিক বললেন, একটা বেনামাজি এর চাইতে ভালো ব্যবহার পাবে না, ওই দড়ি লিয়ে টাইনে লিয়ে যায় পুঁতে থোয়া লাগবে, কোনো গোরস্থান কবর দেওয়া যাবে না। দুই একজন ঠিক করছে, আর বাদ বাকি কথা করছে। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসো তারে আমি মজা দেখাবো। আবু যর গিফারি তাকায় দেখে ওই যে বাতি জ্বলতেছে, আমরা সবাই জানি বাতির আলো হচ্ছে গোলাকার, কিন্তু আবু যর গিফারি তাকায় দেখে বাতির আলো হলো 4 কোণা। ধরে কোন কয় কোণা? ওই 4 কোণার মধ্যেই কোদাল দিয়ে কবর খনন শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবু যর গিফারি বলে, কবর দিনের বেলা কবর না খুঁড়ে এ রাতের বেলা কবর খুঁড়তে আইছি, তুই কি বলতে পারিস কার জন্য কবর খুঁড়তেছি? কবর রে, এমন একজন মহিষী নারীকে কবর দেওয়া হবে
আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা কেন? ফাতেমা নবীকে জোরে কোন, কিন্তু মায়ের সম্মান দিয়েছে রাসূল। ফাতেমা যখন ঘরের মধ্যে আসতো সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে যেত। আল্লাহ নবী বলতেন, মা আপনি কষ্ট করে কেন ঘরে আইলেন? আমারে ডাকলেই তো আমি আপনার কাছে যাইতাম। কেউ বাধা না দিলে মা আয়েশা বাধা দিছে। ধরে কোন কে বাধা দিছে? 6 লক্ষ হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ না কেন? মা আয়েশা কিন্তু বিশাল যোগ্যতা, 6 লক্ষ হাদিসের হাফেজা। বুখারী শরীফ পড়েন, মুসলিম শরীফ পড়েন, মা আয়েশা থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে। ফাতেমা থেকে একটা হাদিস পাবেন। এই ফাতেমা একটা হাদিসও বয়ান করেনি, অথচ আয়েশাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানায়নি, বানাইছে ফাতেমাকে। আপনার বলেন তো কারণ কি? মা আয়েশা কিন্তু হজ করছে, ফাতেমা কিন্তু হজও করেনি। এখন মেয়েরা হজ করার জন্য লাফায়। খালি মরদ মানুষ বকলে যদি হজত যান, আপনি লেখালেন আপনার হজ হইলে। কারণ সৌদি আরব কি বাংলাদেশ পাশে? আই রে ভাই, যদি বউ হেরা যায় ওর মুখ তার আল্লাহ নেই। বউ 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 11 সালে তাওয়াফ করবার যায় এত ভিড়, বুঝলেন, বিদায় তাওয়াফ। আর ওই বউ স্বামীর হাত ধরে আছে, স্বামী দিনকে গরু মলম টানে ওকে টানছিছে, বউ ধরে আছে হাত। এমন ভিড়ের ছোটে হাত গেছে ছুটে, যে হাত ছুটে গেছে তখন তাওয়াফের নিয়ম কি সামনের দিকে যাওয়া, কিন্তু ওই বইয়ের ধান্দার পিছন দিকে যাচ্ছে। আমি বলে ভাই পিছন দিকে গেলে গুনাহ হবে রে, তাওয়াফ আছে, বউ হেরে গেছে। যারা বহুলে হজ করার যায় অধিকাংশ মরদ মানুষের হজ হয় না। এই জন্য আল্লাহ রাসূল কিন্তু মা আয়েশাকে সাথে লেগে তার ভাইকে দায়িত্ব দিয়েছিল, আব্দুর রহমানকে, তুমি তোমার বোনকে নাও, আমি সাথে নিবার পারবো না, কারণ বউ সামলাবার গেলে আমার সাহাবীদেরকে আমি তালিম দিবার পারবো না। মুআল্লিম হয়ে রাসূল যাচ্ছেন, সাহাবীদের তালিম দেওয়া লাগবে না? জোরকার লাগবে কি লাগবে না? কিন্তু আমি বউ সামলাবো না, ওর তালিম দেবো। আব্দুর রহমান সাথে লিখে বোন মা আয়েশাকে লিখে মসজিদে আয়েশার উঠে আসে, মা আয়েশার মাসিক ব্যারাম শুরু হয়। বলতেছে ভাই জান আমার তো কাম সারা। আব্দুর রহমান কি হয়েছে? বলে মাসিক হয়েছে। 7 দিন। তো ধান্দাত পুরো আমার হজ শেষ। হাসতেছেন? মেয়ে মানুষের হজ করা লাগবে কে? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা হজ করে নাই। আমার মায়েরা যারা সামর্থ্যবান হজ না করে হজের টাকা একটা লিল্লা বোর্ডিং মাদ্রাসায় দিয়ে দেন। হজ কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই, কিন্তু মাদ্রাসা কবুল হবে কিয়ামত পর্যন্ত, সদকা জারিয়া চলবে। জোরে কর না কেন? আমার এলাকার এক লোক মারা গেছে, এক লোক ফতুয়া বেড়াচ্ছে, হুজুর আমার বাপ মরে গেল, গ্রামের লোক সবাই ধরছে 2 গরু জব করে মজলিস করা লাগবে। আমি কইলাম কে ভাই মজলিস করা লাগবে? গ্রামের মাতব্বর ধরছে, এত কিছু তোর বাপ থুয়ে গেল, এই তুই খালি 2টা গরু জব কর। আমি কইলাম 2টা গরু জব করে যদি জনগণকে খিলেন আপনার বাপের কবর আযাব বেড়ে যাবে। হুজুর এটা কি ফতোয়া দিলেন? আমি কইলাম আপনি পারবেন? ক্ষুধার্তকে অন্নদানের কথা হাদিসে আছে, অমুতাইমুল জাইয়ান, যারা ক্ষুধার্তকে অন্নদান করে আল্লাহর জান্নাত তাদের জন্য আশা করে আছে। তাহলে আপনি বাপের জন্য 2টা গরু জব করে এলাকার যত গরিব ফকির মিসকিন তাদেরকে আপনি দাওয়াত দিতে পারবেন না? হুজুর আমার আত্মীয় স্বজন ধনী, এরকম কি তো আমরা সিয়ারত বসামো আর ফকির বসামো, ফেরে পালাতে। আমি বললাম এইরকম সম্পূর্ণ হারাম। ওই টাকা আপনি জনগণকে না খেলে একটা মাদ্রাসায় দান করে দেন, কিয়ামত পর্যন্ত আপনার বাপ মা সদকায়ে জারিয়া সব পাবে। কথা কন না কেন? মেয়ে মানুষের হজ। খুব যদি বেশি চান তাহলে বউরে নিয়ে ওমরা করবেন। জোরে কন কি করবেন? ওমরা হজ করবেন। ফরজ হজ করবার যায় বউ হেরাবেন, হজ হেরাবেন। ভাই জানি এত ভিড়, একটু মনোযোগ দিয়ে শোনেন। মা ফাতেমা কিন্তু হজ করে নাই। আবু জার গিফারি বলে, রে কবর, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতন সম্মান করেছে। কবরে খবরদার বেয়াদবি করিস না। এই কথা বলে আবার কোদাল মারতে গিয়ে বলতেছে, কবরে তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তানকে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার ঘোষণা করেছে। ফাতেমার 2টা সন্তানের নাম কি?
আপনাকে জুম্মাত কি সানি খুতবাই শোনাই, সাইদুস শাবাবে আহলিল জান্নাহ শোনাই, শোনেন। সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। এই যুবক, তোমরা হাসান হোসেনের কথা বেশি চিন্তা করো না মেসি নেইমারের? এই সর্বনাশ, 3টা পর্যন্ত মেসির খেলা দেখে, 3টা পর্যন্ত মেসির খেলা দেখে। সকালে একটা গল্প করতেছে কিভাবে বল করলো, কিভাবে গোল দিল, আর সব মুখস্থ। আর ফজর আজান কখন দিল ওইটার শুনুন। যেই ফজর আজান দিছে ওই একেবারে 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে গেছে। আর সালাতো খায়রুন নাম শুনবি না, ল্যাপ দিছে মাথার উপর, পাও বার হয়ে গেছে, পাও টানে বুকের মধ্যে থোসা। বেড়া থেকে দেখা যাচ্ছে মনে হয় চাউলের বস্তা ঢেকা থোসে। ল্যাপ টানটা দেখেন, ল্যাপের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তের সাইজ, একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, কুত্তার আমল করে তারা। এইটা আমি নাটোরের বড়াই গ্রামের মধ্যে ওয়াজ করতেছিলাম, যে বড়াই গ্রামে ওয়াজ করতেছি, ফজর আমল নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে। যেই কইছি ভাই 4-5টা কুত্তে আমি যখনই আদর টান দেই তখন খাম খাম করে ওঠে। আপনারা দেখবেন মসজিদে মুয়াজ্জিন আজান দিলে কুত্তা আছে না নাই? আমি যে ওয়াজ টান দেই তখন ওরা খেউ খেউ করে ওঠে। আমি বললাম ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতো জঘন্য তারা। যেই বলছি কুত্তার চাইতো জঘন্য, বিশ্বাস করেন কোরআন আমার সামনে একটা কুত্তাও নাই। কুত্তারা বুঝলো আমার চাইতেও খারাপ। বেনামাজিকে কুত্তার সাথে তুলনা দেওয়া যাবে না ভাইজান। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা জন্তু জানোয়ারের চাইতো জঘন্য। মন খারাপ করতেছেন, নামাজের কথা বললে মন খারাপ করা হবে না। নামাজ আদায় না করলে আপনি মুসলমান হয়ে মরতে পারবেন না। নামাজ আদায় করে যদি আপনি কবরে যান, মুনকির নাকির জিজ্ঞাসা করবে, প্রথম প্রশ্ন হবে কি, মান রব্বুকা, তোমার রবকে। আপনার দাঁড়ান লাগবে না, আপনি শুয়ে থাকবেন, দাঁতে শুয়ে থাকবেন। আপনার পক্ষ থেকে নামাজ খাড়া হয়ে বলবে, এই মুনকির নাকির, এই কাক রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? এই লোকটা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির কয় আমাদের তো ক্যালকুলেটর নাই, হিসাব কেমনে দেব? নামাজ বলতেছে মুনকির নাকির মসজিদের মধ্যে ঢুকি বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল, রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তে কতবার রব রব জিকির করেছে, আবার কবরের মধ্যে এসে প্রথম রব সম্পর্কে প্রশ্ন করিস, তোদেরকে হোসাক্কেল নেই? মুনকির নাকির বলে আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করার সাথে সাথে নামাজ দিয়ে খেপা খেয়েছে। আল্লাহ বলে নামাজ নিয়ে যে কবরে আইছে তার রবের উত্তর হয়ে গেছে। খালি সুবহানাল্লাহ বললে হবে না, ফজর থেকে শুরু করা লাগবে। রাজি আছেন? কারা কারা রাজি? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি, কে কে হাত তোলে না? খালি দেখেন তো, হাতগুলা তার লুলা হয়ে যায়। টান টান করে হাত তোলেন, লিল্লাহি তাকবীর, হাত নামান। ফজরের নামাজ থেকে নামাজ শুরু করে দিবেন। একটা ওয়াক্ত নামাজ আর বাদ দেওয়ার চান্স নেবেন না, তাহলে আল্লাহ মুসলমান হিসাবে আপনার মৃত্যু দিবে। কেরে ভাই, এসা পড়ছো? সত্যি করে কর, সত্যি করে কর, বলিস নি। তো সামনে তো সুবহানাল্লাহ ভালোই মারতেছি। আজকের বিষয় কি? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা মুসলমান না হয়ে মরবো। মুসলমান হয়ে মরবার গেলে 1 নম্বর আমলের নাম কি? সেই নামাজ সম্পর্কে মাঝে মধ্যে আপনাদের একটু বলতে যে ভাই মনটাকে খারাপ করতেছেন, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। আবু যর গিফারি আবার কোদাল মারতে গিয়ে বলে কবর রে, কবর, গভীর রাত্রে কবর খনন করতেছি, তুই কি জানিস তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। কবর খবরদার বেয়াদবি করিস না। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে একটা শব্দ আসতেছে, আবু যর এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। এইটা কিন্তু ফাতেমার জন্য বলতেছে না, এইটা বলতেছে আমাদের জন্য, যারা আমরা কবরে যাব। যাব কি যাব না? এই জোরে কান।
তাহলে কবরকে সাবধান না করে যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। আমল যদি ভালো হয় কবর কবর থাকবে না, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ কথা শোনার পর আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই, আর কোদাল মারতে পারে নাই। হাত কাঁপতে কাঁপতে কোদাল পড়ে গেছে। আবু যর গিফারি পাগল হয়ে জান্নাতুল বাকি গোরস্থান ছেড়ে কোথায় যেন চলে গেছে। হযরত আলী নির্দিষ্ট সময়ে, হযরত আলী নির্দিষ্ট সময়ে ফাতেমাকে খাটনিতে তোলা যাবে, খাটনি তোলা যাবে। ঘরের মধ্যে ঢুইকা থেকে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। এমন একজন পর্দানিশী ফাতেমা যাকে দুনিয়ার কেউ গোসল করায় দেয় নাই, নিজে নিজেই গোসল করছে। ধরে করেন সুবহানাল্লাহ। ফাতেমা নিজে নিজেই কাপড়ে কাপড় পরেছে, দুই পাশে দুইটা সন্তানকে আদর করে ঘুমায় দিছে। কারণ এরা দুইজন যদি চেতন থাকে তাহলে বাবাকে কবর দিতে এরা বাধা দিবে, চিল্লা চিল্লি করবে, কান্নাকাটি করবে। এই জন্য হাসান হোসেনকে ঘুমায় দিয়ে মাঝখানে ফাতেমা চিরদিনের জন্য ঘুমায় গেছে। হযরত আলী ফাতেমারে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় আবু যর কবর থেকে সরে যা। আমার আল্লাহ আবু যরকে আগেই কবর থেকে সরায় নিছে। নিজে ফাতেমারে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করো। এই কথা বলা মাত্রই তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন রাখতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আজকে পুরুষের চাইতে আপনার বেশি আইছেন মা, এই জন্য আপনাদের একটা কমপ্লিট ওয়াজ আমি শোনাই দিলাম। 1 নম্বর হলো পর্দা, আর 2 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, 3 নম্বর হলো নামাজ, 4 নম্বর হলো রমজান মাসের রোজা। এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মেয়েদের ওয়াজ শেষ, এখন আমাদের কিছু আলোচনা। এতক্ষণ ধরে যেগুলো করতেছি এইগুলোর ভিতরে যেটা টার্গেট 1 নম্বর হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে। কার? আপনার সত্যি করে বলেন তো, আল্লাহর ভয় যদি করবার চাই, বর্তমান সরকারের আইনে আল্লাহর ভয়, ভোটের আগে বুঝলেন আমার এলাকায় একটা মানুষও বাড়িতে নেই। বিশেষ করে যারা বিরোধী দল করে, একজনের হামও ছিলাম না বাড়ি। তা আমার এলাকার এক মানুষ খুবই চালাক, বুঝলেন, ওই আবার কবরের মধ্যে, গোরস্থানের মধ্যে যে একটা গর্ত করছে, কবরের লাল গর্ত করে নিচে খেয়ার, উপর একটা কম্বল, তার উপর এক ল্যাপ দেয়, ঘুম পারে। আর বলে, পুলিশ তুই যতই খোঁজাখুঁজি কর, এমন জায়গা থানা আত্মগোপন করছি, এই জায়গা তুই কোনোদিন আসতে পারবি না। পুলিশের পায়ের শব্দ শোনে, কিন্তু পুলিশেরা গোরস্থানে মরা মানুষ ছাড়া জেতা মানুষ আছে, কিন্তু জেতা মানুষ যদি কবরের আমল করতেছে। মনে করেন আল্লাহ আজরাইলকে পুলিশের পোশাক পরে পাঠিয়ে দিতে, দেখো ওই কি করতেছে। তা আজরাইল পুলিশের পোশাক পরে এসে বলছে, কে রে ভাই, যেই কথা কে রে, এই গোপন জায়গার তো খবর দিল কে? তখন আজরাইল বলতে থাকে, পুলিশ না রে, আমি হলাম আজরাইল। তখন কান দেয়ার কই, ভাই রে, বর্তমান পুলিশ ধরার চিন্তায় আজরাইল ধরার কথা আমার মনেই নেই। আজকে আমাদের বাংলাদেশে মানুষের তৈরি করা আইন চলার কারণে আজরাইল যে আমাদের ধরবে কথার মনে নেই। কথা কর না কেন? খালি পুলিশ ধরার চিন্তা, খালি পুলিশ। কে রে বাবা, ভালোই তো হচ্ছিল। যাক যাক, আর করা লাগবে না। মুসলমান হয়ে মরতে চায়, 1 নম্বর আমলের নাম কি? নামাজ না, নামাজ না। এই আয়াতের আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে গেলে মানুষের আইন না আল্লাহর আইন। আল্লাহর আইন যখন সমাজের মধ্যে চালু হয়ে যাবে, ওই মানুষটার ঈমান এমন মজবুত হবে, কেউ না দেখলেও কে দেখতেছে, আর কেউ না লিখলেও কে লিখতেছে। কিন্তু এখন আসরের নামাজ পড়ে গেছে, আসরের নামাজ নিজেই পড়লো সামনে কাতারে, এইরকম মুসল্লি আসে না নাই? সামনে কাতার আসর নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখো উপর জমির পানি, নিচে আর জমির পানি নেই। কে রে, ওপরে পানি চলমল করতেছে, আমার নিচে পানি নেই।
কি করি? চারিদিকে তাকায় দেখে কেউ নাই, আস্তে করে বসে জমির আল কাটা দিচ্ছে। ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার উঠে চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, তার নামাজ আছে কিন্তু কি নাই? আজকে আমাদের দেশের খবর কি? আল্লাহ দেখাকে বেশি ভয় করি না হাসিনা দেখা বেশি ভয় করি? কোনটা? আমার এলাকার এক ইমাম সাহেব ভয়ের চোটে দোয়া করছে, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাব। আল্লাহর ভয় আত্মা করলে নাই। বর্তমান সরকারের ভয় এমন ভাবে কলিজাত হাসানা জাকাত হাসিনা মেরে দিচ্ছে। জনগণ বলতেছে যাকবারে, তার প্রধানমন্ত্রীর নাম কোরআন শরীফেও আছে। 2 নম্বর হলো হাক্কা তুকা। এই শোনেন, যে কোনো সময় মরা লাগবে। ফাঁসির কিন্তু তারিখ আছে, মরার কিন্তু ফাঁসির তারিখ নাই। সেই ফাঁসি নিয়ে আমরা আলোচনা করি। অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো। কিরে পাগলা, অমুকের ফাঁসি হলো তোর মৃত্যু হবি রে। ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ আমাদের কোনো তারিখ আছে ভাই? তাহলে কখন আমরা মুসলমান হব? এই জন্য হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা লাগবে। এই যথাযথ ভয় কেমনে অন্তরে আসবে? এই জন্য আমাদের সবাইকে এ কোরআনের শুধু ওয়াজ শোনা না, কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। এতে যদি জেলে যাওয়া লাগলে যাব, এতে যদি জেলে যাওয়া লাগে, জেলে যদি যাওয়া লাগে, যদি ফাঁসির মঞ্চে যাইতে হয়, আপনারা বলেন তো, ফিলিস্তিনে মুসলমানের একজন মা চিৎকার করে বলতেছে, পৃথিবীর মুসলমান মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা একটা মুজাহিদের জন্ম দেয়। এই কথা বলার পরে ফিলিস্তিনে অধিকাংশ শিশু বাচ্চাদেরকে ইসরায়েলি ইহুদিরা হত্যা করতেছে। এ পর্যন্ত 30,000-এর মতন হত্যা করছে, তার মধ্যে 22,000 হলো শিশু বাচ্চা। 22,000 কি? শিশু বাচ্চা। চিন্তা করছেন? আপনার বলেন তো, এরা জীবন দিচ্ছে কিসের জন্য? বাইতুল মুকাদ্দাস, আল্লাহর ঘর, ইহুদিরা দখল করবে, আর ওরা বলবে আল্লাহর ঘর কোন ইহুদিকে ছাড় দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, এই কয়েকদিন আগে ভারত একটা ওয়াকাম করছে, সেটা জানেন? বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন করছে। আপনারা বলেন তো, ভারতে কি জায়গা নাই? ফাঁকা জায়গা আছে না? নাই। তো ভারত তো অন্য জায়গায় মন্দির বানাবার পারত, কিন্তু অন্য জায়গায় মন্দির না বানায় 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় মন্দির বানালো। আপনাদের ভিতরে সামান্য প্রতিক্রিয়া হচ্ছে? হ্যাঁ, খারাপ লাগছে? আচ্ছা, মনে করেন আপনাকে এই বাঙ্গাল খরসির মসজিদ যদি কোনো হিন্দুরা ভাঙবার আসে, আপনার কি করবেন? না, আপনার এখানে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে ভাই রে, ওরা ভাঙ্গা থয়ে যাক, আমরা আবার বানাবো রে, গন্ডগোল করে লাভ নেই। কথা ঠিক কি না? গন্ডগোল করে কি হবে? ওরা ভাঙবার আছে, ভাঙ্গা থয়ে যাক, পরে আমরা আবার টাকা তুলে বানাবো রে। আজকে বাংলাদেশের ইসলাম হচ্ছে এইরকম। কথা কন না কেন? চোর চুরি করতেছে, চোর চুরি করতেছে, আমি দেখতেছি আমার ঘরে সব দিন চোর নিয়ে যাচ্ছে, তারপরে আমি বলতেছি ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। যা চোর তুই লিয়া যা, তোর হাতত লাঠি আছে, তোর হাতত তরবারি আছে, আমি তোর সাথে মারামারি করবো, লিয়া যা, আমি আবার কামাই করবো। বিশ্বাস যদি না করেন, একটা কষাইকে আমি কয়েকদিনে কইছিলাম, ভাই এই গোস্তর দাম 600 নামলো, আবার 750 উঠলো, কারণ কি? গরুর দাম বাড়তিছে নাকি? কষাই বলতে, হুজুর আমাকে ইচ্ছা মতো দাম বাড়ানোর কারণ হলো বাংলার জনগণ কথা কয় না, সবাই মুখত লাগাম দিচ্ছে, আমরা যা ইচ্ছা তাই করতেছি, একজনও কথা কয় না। একটা কথাই কয়, 1 কেজির জায়গায় হাফ কেজি নেবো। 1 কেজির জায়গায় কয় কেজি? হাফ কেজি নিবি, কিন্তু কষায়ের দাও নিবি না। যদি একজন খরিদ্দার গোস্ত কিনবার যায়, কষায়ের দাও গত হাটে 600 টাকা কেজি, আর 700 টাকা হলো মার মতন, তখন জোরহাত করে বলি, ভাই এখন তো 600 চলবি। যেরকম কথা ঠিক কিনা? কিন্তু কেউ বাধা দেয় না।
আজকে আমাদের অবস্থা হয়েছে তাই। মুসলমান হয়ে যদি আমরা কবরে যাবার চাই, তাহলে এই দুইটা আমল আপনার ভিতরে রাখতে হবে। একটা হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আর 2 নম্বর হাক্কা তুকাতিহি, খালি বুড়া বয়সে ভয় না, সব সময়। আজকে বুড়ির গায়ে বোরকা আছে, নাতনির গাওত নাই। বুড়া দাদা মসজিদে যায় আর নাতনির সমালে মোবাইল টিপতেছে, নাতি মোবাইল টিপতেছে না। আল্লাহ এই হাক্কা তুকাতিহি, আমি অসুস্থ মানুষ, মনে করছিলাম যে হয়তো 8 ঘন্টা 1 ঘন্টা কিছু কথা বলতে পারবো, কিন্তু আপনাদের বসার সাইজ দেখে খুব ভালো লাগলো, যার কারণে আমি দীর্ঘ সময় প্রায় 1.25 ঘন্টা ধরে আলোচনা করলাম। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আবার ইনশাল্লাহ এই বাঙ্গাল খোলসে আপনাদের সাথে দেখা হবে। আমি আপনাকে দেখাবার চাই না, দেখবে আল্লাহ, খালি এতটুকু দেখেন। এই দেখেন, এই আমার হাতটা দেখেন, এটা এত টাটাচ্ছে, এই জায়গা পেকে গেছে, মানে একটা ফোড়া হয়ে এমন ভাবে পেকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অবস্থায় আমার 102 ডিগ্রি জ্বর, এবং আমার গোটাল শরীর এরকম মানে ঘা হয়ে গেছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়ার কারণে। ডাক্তার আমাকে বলছে হঠাৎ এরকম হলো, আপনি ওয়াজ বন্ধ করে দেন। এখন এই মাহফিলটা পোস্টার ছাপানো হয়ে গেছে, আমার ভাইস্তে এমন একটা অকাম করছে এই মাহফিলে। যাই হোক, যেটা আমার 38 বছর জীবনে হয়নি, সে অকামটা করছে এই মাহফিলে। টাকা পয়সা সব আগেই দিয়ে মাহফিল দিছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি যে অসুস্থ মানুষ এসে আপনাদের সামনে কিছু সময় বসতে পারলাম। আমার জন্য দোয়া করবেন সবাই। একটু তাকায় দেখেন ভাই, যে কঠিন অবস্থা, ডায়াবেটিস আছে আমার, এটা পেকে যদি ঘা হয়ে যায় তাহলে দুনিয়ার কোনো চিকিৎসা দিয়ে আর ভালো হবে না। আপনাদের দোয়াটাই যদি আল্লাহ আমাকে একটু আবার কোরআনের ময়দানে ফিরিয়ে নিয়ে আসে, আল্লাহ কবুল করুক। জোরে কর আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অনেক মুড়ি, অনেক দান আপনারা করছেন, এগুলো অনেক স্লিপ এখানে আছে। হ্যাঁ, না, এই স্লিপগুলো আমার হাতে আছে, নাম বলা লাগবে না। আল্লাহ যেন সবার দানকে কবুল করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। প্রকাশ্যে দানের চাইতে গোপনে দান করা অনেক উত্তম। আল্লাহুম্মা। হ্যাঁ।